গাজাকে ধ্বংসস্তূপ বানিয়েও ক্ষান্ত হয়নি ইসরায়েল। এবার আগ্রাসী থাবা বসিয়েছে ইরানের দিকেও, যেন মানবতাকে কবর দিয়েছে তেল আবিব। নেতানিয়াহুর হামলার পাল্টা জবাবে ইসরায়েলকে কোণঠাসা করতে তৎপর ইরান। ইসরায়েলকে গুঁড়িয়ে দিতে কোনো চেষ্টার কমতে রাখছে না তেহরান। দফায় দফায় ইসরায়েলের আকাশে ঝরছে ইরানি ক্ষেপণাস্ত্রের বৃষ্টি। আধুনিক সব মিসাইলে ক্ষতবিক্ষত হচ্ছে তেল আবিবের দখল করা ভূখণ্ড। চলছে ইরানের শাস্তিমূলক হামলা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন ক্রমেই বাড়ছে, তখন ইরানের খাতাম আল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র এক জোরালো বার্তায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনীর সাহসী যোদ্ধাদের হাতে থাকা চমকপ্রদ প্রতিরক্ষা ব্যবস্থা এমন আঘাত হানতে সক্ষম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত, যা আক্রমণকারীদের বিশ্বের সামনে নত করাবে। বিবৃতিতে তিনি বলেন, ইসরায়েলি বাহিনী পশুর মতো বর্বরতা চালাচ্ছে, তবে ইরানের সাহসী সন্তানেরা তাদের প্রতিরক্ষা শক্তির মাত্র একটুখানি অংশ ব্যবহার করেই ইসরায়েলি শত্রুকে ভয়াবহভাবে আঘাত করেছে, ইসরায়েলি শক্তিকে গভীরভাবে নাড়া দিয়েছে। তিনি যুক্তরাষ্ট্রকেও হুঁশিয়ারি দিয়ে বলেন, ইসরায়েলি বাহিনীকে সমর্থন দিয়ে যে কোনো ধরনের সরাসরি বা পরোক্ষ হস্তক্ষেপ করলে অঞ্চলে থাকা মার্কিন ঘাঁটিগুলো মারাত্মক হুমকির মুখে পড়বে। মুখপাত্র আরও বলেন, তারা ইসরায়েলে বসবাসকারী অস্থায়ী অধিবাসীদের সতর্ক করে দিচ্ছেন, এই দখলকৃত ভূখণ্ড আর নিরাপদ নয়। যে কোনো সময় এখানে আঘাত হানতে পারে ইরানি বাহিনী। তিনি বারবার জোর দিয়ে বলেন, ইরানের প্রতিরক্ষা বাহিনী এমন সব বিস্ময়কর ব্যবস্থা গ্রহণ করেছে, যা বিশ্ববাসীর চোখের সামনেই ইসরায়েলকে ধ্বংসের পথে নিয়ে যাবে।